তা আমরা প্রথমে যাবো জাবালে সুর বা সাওর পর্বতে। জাবালে সুর বা সাওর পর্বত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে যখন আল্লাহর হুকুমে হিজরত করতে গিয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তখন যেই পাহাড়ে 3 দিন 3 রাত্র আশ্রয় নিয়েছিল, কবুতর ডিম পেড়েছিল, মাকড়সা জাল বুনিয়েছিল, সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে সুর বা সাওর পর্বত, আশ্রয়ের স্থান। সম্মানিত হাজী সাহেবগণ, কেন নবীজি হিজরত করে গিয়েছিল? করতে আপনার আল্লাহর হুকুম ছিল কেন? আল হুকুমুল হক কথা কি তিতা, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার যে কুরাইশ এবং বিভিন্ন যে গোত্র যারা ছিল কুরাইশ এবং বাহিরের যে গোত্রগুলো ছিল, তাদের সকলের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত আমানতদার হিসেবে ছিল, এবং যাকে সবাই উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বাসী। তো তার এই ভালো কর্মকাণ্ডের কারণে তিনি এই উপাধি পেয়েছিল। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাফা মারওয়া সাই করছি না, সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা গোত্রকে ডাকলো নাম ধরে ধরে। ডাকার পর সব গোত্রগুলো ওই পাহাড়ের পাদদেশে জড়ো হলো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে আপনাদের শত্রু বাহিনী আপনাদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি সেটা বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল, জি অবশ্যই বিশ্বাস করব। কেন করব না? তুমি তো আলামিন, তুমি তো মিথ্যা বলো না, তোমাকে আমরাই তো আলামিন উপাধি দিয়েছি, তুমি তো মিথ্যা বলতে পারো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। সম্মানিত হাজী সাহেবগণ, নবীজির নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব, এজন্য উচ্চস্বরে না বললেও মনে মনে বলবেন, ওকে? তো যখন এই দাওয়াত দেয় তখন অনেকেই এটাকে বিশ্বাস করেননি। বিশেষ করে নবীজির চাচা আবু লাহাব, তিনি একটা পাথর উঠে নবীজির দিকে ছুঁড়ে মারলেন আর বললেন যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। বললেন যে হে মুহাম্মদ, তুই ধ্বংস হ, তুই এজন্য আমাদের ডেকেছিস? আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করলেন না। ফেরাউন খোদা দাবি করছে, সাথে সাথে আল্লাহ তাকে ধ্বংস করেনি, অনেক পরে করেছেন। কিন্তু নবীজিকে গালি দিয়েছে, আল্লাহ সহ্য করেনি, সাথে সাথে আল্লাহ বর্ষনা করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। 3টি আয়াত এখানে প্রথম নাজিল হয় আবু লাহাবকে আবু লাহাবের প্রতি ধ্বংস কামনা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিন প্রচার করতেছিলেন, তখন বিভিন্ন উপায়ে কাফেররা নবীজিকে বাধা প্রদান করতেন। তখন তার চাচা আবু তালিব তার ডাল হিসেবে ছিল। চাচা আবু তালিবের ইন্তেকালের পর নবীজির উপর কাফেরদের নির্যাতন বৃদ্ধি পায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতেছেন। ইতিমধ্যে নবীজির চাচা আবু জাহেলের নেতৃত্বে কাফেরদের একটি দল দারুন নদওয়াতে একটা সিদ্ধান্ত করে, ওখানে একটা পরামর্শ সভা ডাকে, ওখানে সিদ্ধান্ত গৃহীত হয় মুহাম্মদকে চিরতরে বিদায় করে দিতে হবে দুনিয়া থেকে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বিষয়টা ওহীর মাধ্যমে জানিয়ে দেন এবং হিজরত করতে বলেন। দুপুরের সময় কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গৃহে নবীজি যান না, কিন্তু ওই দিন গমটার মতো একটা মাথায় দিয়ে তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গৃহে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কুরবান, আপনি কখনো এই সময় আসেন না, কি বার্তা নিয়ে এসেছেন? নবীজি বলেন, আপনার সামনে থেকে সবাইকে সরিয়ে দিন। তিনি সবাইকে সরিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি সাহেব ব্যতীত বাকি সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনি বলতে পারেন। নবীজি বলেন, আপনাকে রাতে হিজরত করতে হবে, নির্দিষ্ট রাত বলেননি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলে গেলেন। যেদিন কাফেররা হত্যা করবে, নবীজিকে হত্যার জন্য নবীজির গৃহের সামনে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ ওহী নাযিল করলেন, হে রাসূল, ওরা আপনাকে হত্যা করতেছে, আপনি ওদের চোখের সামনে ধুলো ছেড়ে দেবেন, ওরা কিছুই দেখতে পাবে না। রাত্রে গভীর হলো, নবীজি এক মুষ্টি ধুলো ছেড়ে নিয়ে
ওদের চোখের সামনে ছেড়ে দিয়ে চলে আসলেন, কিছুই দেখতে পেল না। আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে নক করলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি ঘুমাননি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে হিজরতের কথা বলেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন রাতে ঘুম তো দূরের কথা, একটু তন্দ্রাও যায়নি। সুবহানাল্লাহ। আপনি ডাকবেন, আমি দরজা খুলতে পারবো না, কষ্ট পাবেন, আমি এজন্য এখানেই হেলান দিয়ে থাকতাম প্রতিদিন রাতে। সুবহানাল্লাহ। এদিকে একজন আগন্তুক এসে বলল যে তোমরা কিসের অপেক্ষা করছো? বলে আমরা মোহাম্মদ রে অপেক্ষা করতেছি। বলে মোহাম্মদ তোমাদের চোখে ধুলো দিয়ে চলে গেছে। বলে যে না, আমরা এখানেই ছিলাম, যাইনি। বলে আরে বোকা, চলে গেছে। বলে না, আমরা বোকা না, তুমি বোকা, মোহাম্মদ যায়নি। ওই যে মোহাম্মদ ওই উকি মেরে দরজার ফাঁক থেকে দেখে মোহাম্মদ। আসলে তো মোহাম্মদ শোয়া না, শোয়াকে নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা অনেকে ওখানে শুয়ে গেছেন, কারণ কাফেরদের কিছু আমানত আছে নবীজির কাছে। এই আমানতটা পরের দিন যখন কাফেররা আসবে নবীজিকে পাবে না, যেন কাফেরদের আমানতগুলো ফেরত দিতে পারে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ডেকে বলছিলেন, আলী এখানে শো। আলী রাদিয়াল্লাহু ভয় পাইছিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভেবে আমাকে হত্যা করে ফেলবে। নবীজি বলেন, আলী ওরা আমাকে হত্যা করতেছে, তোমাকে নয়। আলী রাদিয়াল্লাহু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করছিল মদিনায় বসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আপনার জীবনে সবচেয়ে ভালো ঘুম হয়েছে কোন দিন? তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে আপনার বিছানায় শুয়ে বলছিলেন ওরা আমাকে হত্যা করতে পারবে না, আমি নিশ্চিত ছিলাম যে আমাকে চেষ্টা করলে হত্যা করতে পারবে না। আমরা তো মনে করেন দুনিয়া লয়ে ব্যস্ত, ব্যবসায়িকরা একসাথে বসলে তোমার ব্যবসা কেমন চলে, কয়টা ইনকাম হয়, চাকরিজীবীর একসাথে বসলে তোমার চাকরি কেমন চলে, এরপরে তারা ইয়াং জেনারেশন, হে কেটা কোন জায়গায় কি খায় কি করে, এই নিয়ে আলোচনা করে, ঠিক না? কিন্তু তাদের জীবনটা কি আমাদের মতো এভাবে ছিল? স্বাভাবিক ছিল না। এজন্য তারা চিন্তা করতেন এই সমস্ত বিষয় নিয়ে। সম্মানিত হাজী সাহেব, এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। চিন্তা করেন মক্কা থেকে মদিনা জনবহুল লোকালয় রাস্তা, ওখানে গেলে দ্রুত খুঁজে বের করতে পারবে। এজন্য কৌশল করে এই উল্টো দিকে আসলেন, ইয়ামানের দিক, দক্ষিণ দিক, জাবালে সুরবা সাওয়ার পর্বতে। এখানে আসার পরে পাহাড়ের নিচ থেকে যখন উপরে উঠবেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের ছাপ থেকে কাফেররা চিনে ফেলতে পারে, আপনি পায়ের পূর্ণ পায়ে বর না করে আপনি আঙ্গুলে বা গোড়ালি বর করে উঠুন। তখন উভয় এভাবেই উঠলো, কিন্তু ওই পাহাড়ের পাথরগুলো অত্যন্ত ধারালো ছিল, তখন পা ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কাঁধে নিয়ে কিছু দূর উঠতেন, আবার রেস্ট করতেন, আবার উঠতেন, আবার রেস্ট করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজী সাহেব, এত সহজ না। এখন সিঁড়ি দেওয়া আছে, আমি পাতলা মানুষ, আমি খুব দৌড়াইতে পারি, খুব হাঁটতে পারি, তো আমার 1 ঘন্টা 48 মিনিট লাগছে পাহাড়ের চূড়া উঠতে। তো সেই যুগে পায়ে আঙ্গুলে বর করে ধারালো পাথরের উপর দিয়ে আর একজনকে কাঁধে নিয়ে ওঠাটা এত সহজ ছিল? পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠার পর নবীজিকে বাহিরে রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গৃহের ভিতরে গিয়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু ছিদ্র দেখতে পান। ছিদ্রগুলো তার গায়ে একটি চাদর ছিল, তার চাদরটি টুকরো টুকরো করে ছিদ্রগুলো আটকে দেন, কিন্তু দুটো ছিদ্র আটকানোর মতো অবশিষ্ট কাপড় তার কাছে ছিল না। তখন নবীজিকে তিনি ভিতরে ডেকে ওই ছিদ্র দুটিতে তার পায়ের গোড়ালি দিয়ে আটকে রেখে নবীজিকে তার উরুর উপর শুয়ে দেন। নবীজি ক্লান্ত শ্রান্ত থাকে, শীঘ্রই ঘুমিয়ে পড়েন। এদিকে গর্তের ভিতরে ছিল সাপ, বিষধর সাপ, ওঠার চেষ্টা করছিল, যখন পারছিল না তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ে গোড়ালিতে দংশন করে, তার শরীর বিষে আক্রান্ত হয়, নীল বর্ণের হয়ে যায়। তবুও তিনি কোনো নড়াচড়া করছিলেন না, কারণ নবীজির ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। যখন তার চোখ ফেটে অশ্রু ঝরে নবীজির চেহারা মোবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে যায়। জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? বলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতর থেকে কোনো বিষধর প্রাণী আমাকে দংশন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধ্বংসপ্রাপ্ত স্থানে মুখে লালা দিয়ে দিলে সাথে সাথে তিনি পূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা রিওয়ায়াত আছে, জিজ্ঞেস করা হলো সাপকে, সাপ তুমি আমার বন্ধুকে দংশন করেছো কেন? সাপ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার উপর ওহী নাযিল হয় হিজরতের, আমি সেদিন থেকে জানতাম আপনি এখানেই আশ্রয় নেবেন, আপনাকে এক নজর দেখার জন্য আমি এখানে আশ্রয় নেই এবং অসংখ্য ছিদ্র করে রাখি, যাতে আপনি বসলে আমি অন্য ছিদ্র থেকে উঠতে পারি। কিন্তু যখন কোনো কায়দা উপায় ছিল না আমার, তখন আমি তাকে দংশন করেছি, আমাকে ক্ষমা করবেন। এদিকে কাফেররা চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে, আসমা রাদিয়াল্লাহু তাআলাকে ধমকাধমকি করতেছে, তার ঘাড় ধরে আছাড় মারে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধমকাধমকি করতেছে, মোহাম্মদ কোথায়, কেউ শিকার পাচ্ছে না। খুঁজতে খুঁজতে একদল এই পাহাড়ের চূড়ায় উঠলো। তাদের পায়ের শব্দ শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় পেলেন,
বললেন যে রাসূলুল্লাহ এই বুঝে আমরা ধরা খেয়ে গেছি। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হলো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় পাবে না, বিষণ্ণ হবে না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। মাজলুমদের পক্ষে আল্লাহ থাকেন। জুলুম বা বাজরা চিরস্থায়ী হয় না, হয় না। এটা আমরা যুগের পর যুগ দেখে আসছি। আমাদের দেশেও কিছুদিন আগে দেখছি, বাহিরের দেশেও দেখছি, আমাদের দেশের পরেও অন্য দেশে সিরিয়াতেও দেখছি, ঠিক কিনা? সম্মানিত হাজী সাহেব, নবীজি বলেন, হে আবু বকর, আপনি ভয় পাবেন না, আমরা এখানে দুইজন না, আমরা তিনজন, আমি, আপনি এবং স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। কাফেরদের মধ্যে থেকে একজনই বললো যে আমাদের পূর্বে এখানে কেউ প্রবেশ করেনি। ওরা কিন্তু এত কষ্ট করে যখন উঠছে একটু উঁকি মারলে দেখতে পারে, কিন্তু আল্লাহ ওদের কাছ থেকে কৌশল কিনেছে, আল্লাহ উত্তম কৌশলী। তো উঁকি মারলেই দেখতে পারে, কিন্তু একজনে বলো যে মাকড়সা জাল বলো, আমাদের পূর্বে কেউ এখানে প্রবেশ করে না, যদি করতো তাহলে এই জাল থাকতো না। আরেকজন বললো, হ্যাঁ সঠিক, আমাদের পূর্বে এখানে কেউ প্রবেশ করলে এই যে কবুতর ডিম গরম দেখা যাচ্ছে, ডিমগুলো গরম থাকতো না, ঠান্ডা হয়ে যেত। অথবা আমাদের পূর্বে এখানে